আসসালামু আলাইকুম। কম খরচে কম সময়ে একটা মজাদার নাস্তার রেসিপি দেখাবো, যা মাছ মাংস কিছুই লাগবে না। সামান্য 3টি ডিম দিয়ে আমি মজাদার এই নাস্তা তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক নাস্তাটা। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটে নেব। তার আগে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতো। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু ক্রিসপি হওয়ার জন্য। তারপরে একটা স্বাদের ম্যাজিক দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ফেটে নেব ডিমটাকে। ভালোভাবে ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এখানে একটা আমি কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ফেটে নেব। ফেটে এটাকে আমি তেলে ভেজে নেব। আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি প্রথম একটা বানাবো, তারপর বাকি টুক দিয়ে আমি আবার একটা বানিয়ে নেব। তাই অল্প একটু দিয়েছি, আর অর্ধেকটা আমি পরে দিয়ে ভেজে নেব। এভাবে চারপাশ ছড়িয়ে দিবেন যেন পেঁয়াজটা চারপাশে যেন থাকে। ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখানে আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা কাঁচামরিচ ঝালটা বেশি পছন্দ করে না, তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। আপনারা বুঝে দিতে পারেন ঝালটা। আর এই যে বাকি অংশটুকু আমি পরে আরেকটা বানাবো। এখন আমি এটাকে উল্টিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে নেব। এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে পিস করে নেব। আমি পিস করে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য। তারপর এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ময়দাটা চারপাশে মরিচ আর গোলমরিচের গুঁড়োটা যেন মিশে যায়, সেদিকে খেয়াল রাখবেন। অন্য একটা বাটির মধ্যে আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিমটা ডুবিয়ে এবং শুকনো ময়দার মধ্যে চেপে চেপে নেব। তারপর আবার একটা ডিম আমি গোলানো ময়দার মধ্যে দিয়ে এরকম শুকনো ময়দার মধ্যে চেপে চেপে নেব। এটা খেতে এতটা ক্রিসপি হয় যা না বানিয়ে খেলে বুঝবেন না। পুরোটা আমি বানিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি দেখতে পুরোটা চিকেন টেন্ডারের মতন। এটা আমি এগ টেন্ডার বানিয়েছি, দেখুন কতটা লোভনীয়। আর এটাকে আমি আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে এটাকে ভেজে নেব। আর এটা ভাজতে এতটা সময় লাগে না, কারণ এটা ডিম দিয়ে তৈরি, তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরকম একটু গোল্ডেন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব। গোল্ডেন কালার হয়ে আসছে, আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নামিয়ে নেব। গোল্ডেন কালার হয়ে গেছে, এখন এগুলো আমি আস্তে আস্তে সবগুলো নামিয়ে নেব। এটা দেখতে ক্রিসপি চিকেন টেন্ডারের মতন লাগছে না? আর এটা যদি বাচ্চাদের না জানিয়ে বানিয়ে দেন, বাচ্চারা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন। যখন মুখে দেবে তারাই বলবে যে সবসময় ডিম দিয়ে এটা বানিয়ে দিও, চিকেন আর প্রয়োজন নাই। কারণ এটা চিকেনকেও হার মানাবে, খুবই মজা খেতে। আপনারা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন কেমন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরে সফট এবং উপরে ক্রিসপি, খেতে অসাধারণ। অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন। বিকেলে নাস্তার জন্য খুবই মজাদার একটা নাস্তা, বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।